হাট বসেছে বুধবারে রায়গঞ্জে বাইপাসের ধারে। হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা চলে এলাম অঙ্কিতাস ওয়ার্ল্ডের আর একটা নতুন মিনি ভ্লগ নিয়ে। আজ বুধবার আমি আর বাবা বিকাল বিকাল বেরিয়ে পড়েছিলাম হাটের উদ্দেশ্যে। কোন হাট বলো তো? এটা বাইপাসের ধারে পড়বে। আর এটা হচ্ছে মালদা থেকে যারা রায়গঞ্জের দিকে আসবে, রূপাহার নামে যে জায়গাটা আছে, যেখান থেকে বাইপাসটা ক্রসিং হয়, সেই জায়গাটায় এই হাটটা বসে। আর এখানে বহু বছর হলো এই হাটটা বসে। বাইপাসের জন্য এই হাটটা একটু জায়গা এদিক ওদিক হয়েছে। প্রতি বুধবার এখানে হাট বসে, আর এখানে খাসির মাংস ভীষণ ভালো পাওয়া যায়, তাই চলে গিয়েছিলাম আমরা এই হাটে। ছোটোবেলায় মাকে বলতাম, মা রূপাহারের মাংস বাবুকে একটু আনতে বলো। আর আগে তো যেহেতু এই রাস্তাতেই মেন এনএইচ যেটা 34 ছিল, তো গাড়ি ঘোড়া বেশি যাতায়াত করতে দেখে মা বলতো, থাক আমার মাংস খাওয়ার দরকার নেই, ওই রাস্তা দিয়ে যেতে হবে না এনএইচ দিয়ে। তবে এখন বাইপাস হয়ে যাওয়াতে মা আর সেই ভয়টা পায় না। যাই হোক, মাংস নিয়ে চলে এলাম আমরা বাড়িতে এসে আমি প্রথমে মাংসের সব পেঁয়াজ রসুন যেগুলো আছে সেগুলো কেটে নিয়েছিলাম। তারপরে মাংসটা আমি ভালো করে ধুয়ে একটু ম্যারিনেট করে নিয়েছিলাম। কি দিয়ে? লবণ, হলুদ আর তেল দিয়ে। মাংস আমি সবসময় 3-4 বার ধুয়ে নিই, যাতে ভালো করে পরিষ্কার হয়ে যায়। আর অনেক সময় মাংসের লোম থাকে, তো তার জন্য আমি মাংসটা ভালো করে পরিষ্কার করি। প্রথমে একটু তেল কম লাগছিলো, তারপরে আর একটু বেশি তেল দিয়ে ভালো করে মেখে আমি ফ্রিজে ঘন্টাখানেকের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এদিকে মাংসের মশলার জন্য আমি 8 থেকে 10টার মতো শুকনো লঙ্কা, 8 থেকে 10টার মতো ঠিক কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে দিয়েছিলাম টমেটো আর 2 চামচের মতো জিরা, যেটাকে আমি মাংসের মশলার জন্য ভালো করে বেটে নিয়েছিলাম। আর এদিকে তেল গরম হওয়াতে আমি শুধুমাত্র জিরা আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। তারপরে একে একে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ভালো মতো ভেজে নিয়েছিলাম। সাথে দিয়ে দিয়েছিলাম হলুদ আর লবণ। এর আগেও বলেছি, লবণটা আমি সবসময় একটু পরিমাণে কমিয়ে দিই, যাতে বেশি না হয়ে যায়। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে আমি ওই 5 থেকে 6টার মতো রসুন দিয়ে দিয়েছিলাম গোটা গোটা। সেটাও ভাজা হয়ে এলে তারপরে কেটে রাখা টমেটোটাকে দিয়ে দিয়েছিলাম। মাংসের রসুনটা আমাদের বেশ ভালো লাগে, তাই গোটা রসুনটা আমরা দিয়ে থাকি মাংসে। তোমরা রান্নাটা দেখতে থাকো, আর তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি। কিছুদিন আগে আমাকে একজন বলেছিল যে কলকাতার পার্টিকুলার একটা দোকানের নাম নিয়ে, যেটা শ্যামবাজার মোড়ে, দোকানটার নাম আমি তোমাদের সাথে শেয়ার করছি না। যাই হোক, তো সেই দোকানের মাংস নাকি ভীষণ ভালো খেতে। তো আমি আর বোন সেটাও ট্রাই করছিলাম। সেটা ছিল আমার লাইফের সবথেকে বাজে মাংস খাওয়া। তো রায়গঞ্জের যারা লোকজন রয়েছে তারাও ভালো করেই জানো যে রায়গঞ্জের হাটে কত ভালো মাংস পাওয়া যায়। আমি অনেক জায়গারই মাংস খেয়েছি, তবে রায়গঞ্জের মতো মাংসের স্বাদ আমি অন্য কোথাতেও পাইনি, যেটা সত্যিই বলতে। আর এই হচ্ছে খাসির মাংসের চর্বিগুলো, যেগুলো আমি গরম জলে ফুটিয়ে মাংস ইউজ করি। খাসির মাংসের চর্বি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আর মাংস আমার প্রায় অলরেডি কষে এসছে। কষে আসার কাছাকাছি টাইমে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম, ওই 2 থেকে 3 চামচের মতো, যাতে মাংসের স্বাদটা আরও বেশি ভালো চলে আসে। যারা রায়গঞ্জের মাংস খাওনি, রায়গঞ্জের আশপাশে রয়েছে, তারা অবশ্যই একবার রায়গঞ্জের মাংস টেস্ট করবে আর জানাবে তোমাদের রায়গঞ্জের মাংস কেমন লাগলো। এই ছিল আজকের আমার ভিডিও। মাংসটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল, লবণ একদম ঠিক ছিল, যার জন্য আমাকে এক্সট্রা করে লবণ দিতে হয়নি। এই ছিল আজকে আমার ভিডিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে। টাটা।